ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এবারে তার দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গেল মঙ্গলবার রাতে মোস্তফাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যে এই হুমকি দিয়েছে ইসরায়েল। খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি তার বাবার উত্তরসূরি হওয়ার শীর্ষ প্রতিযোগীদের মধ্যে অন্যতম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মোস্তফা দেশটিতে মার্কিন ইসরায়েলি আক্রমণ থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছেন। পরবর্তীতে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাদস হুমকি দিয়ে বলেছেন, খামেনির উত্তরসূরি হিসেবে নির্বাচিত যে কোনো ইরানি নেতাকে হত্যা করা হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তার এক্স এ লিখেছেন, ইরানের সশস্ত্র শাসক গোষ্ঠীর ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত যে কোনো নেতা মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই অঞ্চলের দেশগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। তাই ইরানি জনগণকে দমন করতে এবং নতুন নেতা সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।